নমস্কার, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি বিশেষ দিন সম্পর্কে, যা ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সেই দিন হল অক্ষয় তৃতীয়া। এটি শুধুমাত্র একটি দিন নয়, বরং এটি জড়িত আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং শুভ কর্মের সঙ্গে। আসুন আমরা আজকে জানি কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস ও ঐতিহ্য। অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যাকে হিন্দু ও জৈন ধর্মে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনটি অক্ষয় শব্দের অর্থ অনুযায়ী যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ যা চিরস্থায়ী। বিশ্বাস করা হয় যে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার ফলাফল কখনো ক্ষয় হয় না এবং তা চিরস্থায়ী থাকে। অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে আছে বহু ধর্মীয় কাহিনী ও ঐতিহাসিক ঘটনা। হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু পরশুরামের অবতার ধারণ করেছিলেন। আবার মহাভারতের সময়ে পাণ্ডবদের অক্ষয় পাত্র প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যা অক্ষয় তৃতীয়ার দিনেই ঘটেছিল। এই পাত্র থেকে তারা অবিরাম খাবার পেতেন। এমনকি বিশ্বাস করা হয় যে এই দিনেই মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনটি সারা ভারত জুড়ে বিভিন্ন উপায়ে উদযাপন করা হয়। বহু মানুষ এই দিনে সোনা, রূপা বা নতুন সম্পত্তি কেনেন, কারণ এটি শুভ হিসেবে ধরা হয়। এছাড়া পূজা পাঠ, দান ধর্ম এবং নতুন ব্যবসা শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। জৈন ধর্মাবলম্বীরা এই দিনে তাদের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের কেশলোঞ্চন বা মুন্ডনের পর প্রথম উপবাস ভঙ্গ করেছিলেন বলে উদযাপন করেন। আধুনিক যুগে অক্ষয় তৃতীয়া তার ঐতিহ্যবাহী গুরুত্ব বজায় রেখেছে, তবে এটি এখন বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়েছে। সোনার দোকান থেকে শুরু করে রিয়েল এস্টেট কোম্পানিগুলি এই দিনে বিশেষ অফার দেয়, যা মানুষদের মধ্যে কেনাকাটার আগ্রহ বাড়িয়ে তোলে। এছাড়াও এটি এখন সমাজে আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক উন্নতির দিন হিসেবেও বিবেচিত হয়। এই দিনে মানুষ পুণ্য অর্জনের জন্য গঙ্গায় স্নান করেন এবং দান, ধর্ম, মন্ত্রোচ্চারণ এবং উপবাসের মাধ্যমে আত্মার শুদ্ধি করেন। বিশ্বাস করা হয় যে এই দিনটিতে ভক্তি সহকারে যে কোনো কাজ করলে তা জীবনে অক্ষয় সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। অক্ষয় তৃতীয়ার মূল শিক্ষা হল জীবনের প্রতিটি ক্ষণকে মূল্যবান এবং পবিত্র করে তোলা। এটি আমাদের শেখায় যে আমাদের সকল কাজেই হতে হবে সৎ এবং সৃজনশীল, যাতে তার ফলাফল চিরস্থায়ী হয়। দান, ধর্ম এবং পুণ্য অর্জনের মাধ্যমে আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং সমাজে একটি ভালো উদাহরণ স্থাপন করা এই দিনের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই ছিল অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশেষ দিনের তাৎপর্য এবং এর আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং কিছু নতুন তথ্য পেয়েছেন। যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে তবে নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।